টমেটো গাছে কি এমন বিশেষ খাদ্য আছে যা দিলে টমেটো গাছের টমেটোগুলো অধিক মাত্রার লাল হবে এবং অনেক বেশি মিষ্টি হবে? আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আশা রাখছি আপনারা সবাই আছেন ভালো। এই খারাপ ভালো ওয়েদারে আমিও আছি ভালো, এই খারাপ ভালো ওয়েদারে। তো আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে কোন সময়ে আপনারা টমেটো গাছে এমন কি খাদ্য ব্যবহার করতে পারেন যার ফলে টমেটো গাছের টমেটোগুলো অধিক মাত্রার মিষ্টি হবে এবং লাল টকটকা হবে, এবং সেটি সঠিক সময় কি আর কতটুকু পরিমাণ খাদ্য ব্যবহার করবেন। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে টমেটো গাছে 3G কাটিং, যার ফলে টমেটো গাছে অধিক মাত্রার ফলন পাবেন, অধিক মাত্রার ডালপালা পাবেন। এই যে দেখুন, এই ডালে এই যে টমেটো হয়েছে, আবার এই যে দেখুন মাথার দিকেও টমেটো ধরছে। আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন, আবার এই যে ডাল, এই ডালে দেখুন এই যে অলরেডি টমেটো ধরেছে, আবার এই যে ঝোপায় ঝোপায় ধরছে। তার পরের ডালটি দেখুন, ওই যে ঝোপায় ঝোপায় ধরেছে, এই যে এখানেও ধরবে, আবার এখানেও ধরবে। আবার ওই নিচের ডালটিতে দেখুন ওইখানে এসেছে, এইখানে এসেছে, একটু উপরের দিকে উঠলে এই যে টমেটো, এই যে টমেটো। আর এই সবগুলো টমেটো টিকে যাবে কারণ এগুলো 3G কাটিংয়ের পর। তা এখন কি এমন খাদ্য আছে যা দিলে আপনাদের টমেটো গাছের টমেটো এত মিষ্টি হবে আর এত লাল টকটক হবে? জি হ্যাঁ, এটি আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। চাইলাম আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে, আশা রাখছি আপনাদের উপকারে লাগবে। সবাইকে রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওটি ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কারণ এই ছোট ছোট ট্রিক্স এবং ট্রিক্সগুলো গার্ডেনারদের যারা আমরা বাগান করি তাদের জন্য অনেক উপকারী। কারণ অনেক সময় দেখা যায় টমেটো গাছের টমেটো কালো হয়ে যায়, অনেক বড় হয়, তিতা হয়। আমার কাছে অনেক 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 বেশি কমেন্ট এসেছে, আপু আমাদের টমেটো গাছের টমেটোগুলো কেন তিতা হয়? এই একটি কারণ যে বিশেষ একটি খাদ্য আছে যার কারণে টমেটো গাছের টমেটো অধিক মাত্রার মিষ্টি হবে এবং লাল টকটকা হবে, যাকে বলা হয় সুইট টমাটোস। আমরা এক কথায় বলি না, বাহ এই টমেটোটি খেয়েছি এত বেশি মিষ্টি। আর আজকে যে আমি ভিডিওর আপডেট দিতে যাচ্ছি তা হচ্ছে আমার ফ্রন্ট গার্ডেনে। এখানে আমার মেন গার্ডেনে জায়গার অভাবে আমি বেশ কিছু টমেটো এখানে লাগিয়েছি। এই যে এপাশে কিছু গাছ লাগিয়েছি, আর আমার গার্ডেনের ফ্রন্ট গার্ডেনের আরেকটি পাশে আমি কিছু গাছ লাগিয়েছি। আর আমি দেখাচ্ছি যে টমেটো গাছ বা অন্যান্য গাছের যত্ন, নিচের দিকে কোনো পাতা থাকবে না, কোনো আগাছা থাকবে না, গাছ একেবারে ট্রাস্ট মি টমেটো দিয়ে ভরে যাবে। আপনারা যদি রাইট ওয়েতে টমেটো গাছের ফলন করতে পারেন, 10টি টমেটো গাছে যেই ফল পাবেন, ট্রাস্ট মি আপনারা 3টি টমেটো গাছে একই পরিমাণ ফল পাবেন, যদি সঠিক ওয়েতে আপনারা টমেটো গাছের যত্ন দিতে পারেন। তো চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করি কি এমন খাদ্য আছে যার ফলে টমেটো গাছের টমেটো এত অধিক মাত্রার লাল হবে। প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এতে করে আপনারা সব কিছু জানতে পারবেন কোন গাছে কোন পর্যায়ে কতটুকু পরিমাণ আপনারা খাদ্য ব্যবহার করতে পারেন। আর আজকে আমি যেই খাবারটি ব্যবহার করতে যাচ্ছি তা হচ্ছে বায়োকার্বনেট অফ সোডা। এটি হচ্ছে বেকিং সোডা, যা দিয়ে আমরা বিভিন্ন বেকারি আইটেম বানিয়ে থাকি। আমি জাস্ট একটু ধরছি, আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা স্ক্রিনশটও রাখতে পারেন। এই বেকিং সোডা শুধু খাবারের জন্য নয়, এটি আমাদের যারা গার্ডেন করি তাদের জন্য পেস্টিসাইড হিসেবে, আমরা যে পেস্টিসাইড করি তার জন্য 1 নাম্বার একটি উপাদান ধরতে পারেন। আর টমেটো গাছ আর করলা গাছে ব্যবহার করলে করলা গাছের তিতা 70% কমে যায়, আর টমেটো গাছ অধিক মাত্রা লাল এবং মিষ্টি করে। তো এখন চলুন যে আমরা কিভাবে ব্যবহার করব। আপনাদের মনে রাখতে হবে 9 to 12 ইঞ্চের পটে, 9 থেকে 12 ইঞ্চির পটে যদি 1 থেকে 2টি গাছ থাকে, আপনারা 1 টিস্পুন বেকিং সোডা ব্যবহার করবেন। 1 টিস্পুন, 1 থেকে 2টি গাছ পর্যন্ত 1 টিস্পুন আপনারা ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। এখানে যদি আপনাদের 3টি গাছ থাকতো তবে আপনারা 1.5 টিস্পুন ব্যবহার করতে পারতেন। জাস্ট গাছ থেকে
ঠিক 2 থেকে 3 ইঞ্চি দূরে আপনাদের এই যে বেকিং সোডা এটি দিতে হবে। এই যে 1 চা চামচ আমরা বেকিং সোডা দিলাম, এর ফলে আপনাদের গাছের টমেটো অধিক লাল এবং অধিক মিষ্টি হবে। ভিডিওর সাথেই থাকবেন। যারা রেগুলার আমার লাভলি ভিউয়ার্স তারা তো জানেনই আমার সফল অনেক ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। ইনশাল্লাহ এই টমেটো গাছের সফলতা শেয়ার করব। গাছে যখন দেখবেন ঝোপায় ঝোপায় টমেটো এসেছে এবং একটি ঝোপাতে 4 থেকে 5টি বা 5 থেকে 7টি পর্যন্ত টমেটো হয়। এখানে যেমন 4টি হয়েছে, এখানে হয়েছে 4টি। আর পেছনের দিকে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কয়টি হয়েছে। 1 2 3 4 5 6 7। সো 4 থেকে 7টির বেশি টমেটো একটি ঝোপায় কখনো আসে না। সো যখনই দেখবেন একটি ঝোপায় 4 থেকে 7টি টমেটো এসেছে, তার ভিতর 3টি বড় হয়েছে, 1টি ছোট, বা 2টি বড় হয়েছে, 2টি ছোট। আর 7টি ঝোপায় যখন দেখবেন আপনারা 4টি টমেটো বড় হয়েছে আর 3টি একটু মিডিয়াম সাইজের আছে, ঠিক সেই পর্যায়ে এসে আপনাদের এই খাদ্যটি দিতে হবে। তখন হচ্ছে এদের গ্রোদিং টাইম, তখন হচ্ছে এদের বাড়ন্ত সময় বা বাড়ন্ত শরীর, এই পর্যায়ে দিতে হবে। মাসে 2 বার 15 দিন পর পর আপনারা এই খাবারটি ব্যবহার করতে পারবেন। মাসে 2 বারের বেশি আপনারা ব্যবহার করবেন না। এখন এই গাছে এক্সট্রা পেস্টিসাইড কোনো প্রয়োজন নেই, এক্সট্রা কোনো বাগ কিলারের কোনো প্রয়োজন নেই। 12 থেকে 9 ইঞ্চির পটে 1 চা চামচ বেকিং সোডা আপনারা ব্যবহার করতে পারবেন। এর ফলে আপনাদের টমেটো গাছের টমেটো কতটা লাল হবে আর কতটা মিষ্টি, ভিডিওর সাথে থাকলে অবশ্যই আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। আশা রাখছি এই ছোট্ট ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ট্রাস্ট মি, করলা গাছ এবং টমেটো গাছের জন্য এটি খাদ্য নয়, এটি হচ্ছে মায়ের বুকের দুধ। আমি নিজেই অভিজ্ঞ। এই জিনিসটি ব্যবহার করার ফলে টমেটো এত বেশি মিষ্টি হয় যে আপনি এমনি খেতে পারবেন। এখন প্রশ্ন হতে পারে যে টমেটো তো ভাই এমনিই মিষ্টি। না, অনেক টমেটো অনেক টক হয়। আমি ভাই আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এই এক্সপিরিয়েন্সের কারণে আপনাদের যদি এতটুকু উপকারে আসে, তাতেই হচ্ছে আমার ভিডিও এবং আমার চ্যানেলের সার্থকতা। আপনারা আছেন তাই আমি আছি, আপনারা নেই আমিও নেই। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।